তুমি তাড়াতাড়ি কৃষ্ণের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করো। এটা অসম্ভব। আমি ওই কৃষ্ণের থেকে সাহায্য চাইবো না বাবা। এটা অহংকার করার সময় নয় আয়ান। যাও তুমি ওর কাছ থেকে সাহায্য চাও। নিজের বোনের জন্য এইটুকু করতে পারবে না? নিজের বোনের সুরক্ষার জন্য আমি সবকিছু করতে পারি, আর তাতে যদি আমায় ওই ভণ্ড কৃষ্ণের কাছে সাহায্য চাইতে হয়, আমি অবশ্যই চাইব। তাহলে এ আবার কি হচ্ছে? এই দুটো থালা কিসের জন্য? শ্রীকৃষ্ণ, আমি আপনার জন্য ভোজন এনেছি, আর তার সাথে সত্যভামাও আপনার জন্য ভোজন এনেছেন। এই কারণেই এখানে দুটো থালা। শ্রীকৃষ্ণ, আপনাকে আমার নিয়ে আসা খাবারই ভোজন করতে হবে। কিন্তু আমার তো খিদে পাইনি। এবার কি করি? একটা কাজ করা যাক, আপনারা দুজনেই এই থালা থেকে ভোজন গ্রহণ করুন। আমি নিজে হাতে আপনাদেরকে প্রথম গ্রাসটা খাইয়ে দেব। শ্রীকৃষ্ণ, প্রথম গ্রাস আপনি কিন্তু শুধু আমাকেই খাওয়াবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি প্রথম গ্রাস সত্যভামাকেই খাওয়ান। আচ্ছা, আপনারা দুজন খাওয়া শেষ করুন, আমি আসছি। দেখেছো রুক্মিণী, শ্রীকৃষ্ণ প্রথম গ্রাস আমাকেই খাওয়ালেন। হ্যাঁ, তা তো বটেই, কিন্তু তার আনন্দ তো আমিও পেলাম। কেন? উনি তো প্রথম গ্রাস আমাকে খাওয়ালেন, তাহলে তুমি আনন্দ কি করে পেলে? কারণ তুমি সেটা দেখতে পাচ্ছ না যেটা আমি পাচ্ছি। তুমি যখন শ্রীকৃষ্ণের মধ্যে নিজের অস্তিত্ব খুঁজবে, দেখবে সমস্ত ভাবনায় নিজেকেই দেখতে পাচ্ছ। শ্রীকৃষ্ণ যাই করুন না কেন, তার আনন্দ তুমি অবশ্যই পাবে। উনি কর্ম যেখানেই করুন না কেন, যেখানেই বৃক্ষ লাগান, কিন্তু তার ফল তুমিই পাবে। এমনই শ্রীকৃষ্ণ। সেনা প্রমুখ, আমাদের যাবার ব্যবস্থা হয়ে গেছে তো? সমস্ত সৈন্যবল প্রস্তুত আছে? হ্যাঁ যুবরাজ, সব প্রস্তুত। আর আমি কি জানতে পারি যে আপনি কোথায় যাচ্ছেন? কানাই, তুমি কি জানো ওই মূর বর্ষণার উপর আক্রমণ করেছে, আমাদের বর্ষণার উপর। ওখানকার সমস্ত মেয়ে, তোমার সমস্ত গোপিনী, এমনকি আমাদের বাবা মাও ওখানে বিপদের মধ্যে আছেন কানাই। তাই ওনাদের রক্ষা করার জন্য আমাদের ওখানে যেতেই হবে। আমরা কোথাও যাচ্ছি না। আমি জানি আমাদের মা বাবা বর্ষণাতে আছেন, আমি জানি কি হচ্ছে, কিন্তু এখন মূরকে সেই সমস্ত গোপীদের নরকাসুরের কাছে নিয়ে যেতে দিন। তোমার সখীরা, তোমার গোপিনীরা বিপদে আছে কানাই, আর তুমি এত সহজে কি করে এসব বলছো? আমি শুধুমাত্র নরকাসুরের পাপের ঘোড়া ভরে যাবার অপেক্ষা করছি, আর একবার যদি সেই ঘোড়া ভরে যায় তাহলে তাকে ভাঙবো আমি। এখনকার মতো আমি যা করছি আমাকে করতে দিন। এখন তো অত্যন্ত অদ্ভুত এবং বিশেষ অতিথি এখানে দ্বারকাতে আসতে চলেছেন। এমন একজন অতিথি যে আপনি ভাবতেও পারছেন না। এমন কোন বিশেষ অতিথি এখানে আসতে চলেছেন
যার ব্যাপারে আমি ভাবতেও পারছি না। কৃষ্ণকে আমি পছন্দ নাই করতে পারি, কিন্তু একটা কথা আমাকে মেনে নিতেই হবে, যে খুবই অনন্য এবং দিব্য নগর তৈরি করেছে ওই কৃষ্ণ। সত্যি দ্বারকার মতো দিব্য নগর আর কোথাও নেই। যদি ওই কৃষ্ণ মায়াবী না হয়ে থাকে, তাহলে ওই দিব্য আর ভব্য নগর বানালো কি করে? কোথাও এমন কিছু নেই তো যা আমি ওই কৃষ্ণের ব্যাপারে জানি না? শ্রীকৃষ্ণ, বর্ষণা থেকে একজন আয়ান নামের যুবক এসেছেন। আয়ান এখানে? ওনাকে সসম্মানে এখানে নিয়ে আসা হোক, আর রাধাকে এই খবর জানানো হোক। কি বলছো কানাই? সসম্মানে? তা ওই অসভ্য আয়ানকে? কানাই, ওকে তো সামান্য মানুষের সম্মানটাও দেওয়া উচিত না। আরে কেন ডাকছো ওকে? তাড়িয়ে দাও ওকে ওখান থেকে। আরে এটা আপনি কি বলছেন দাদা? ও তো হলো আপনার পরম সখা। আরে কি হলো? দেখো কানাই, অন্য যে কোনো রকম উপহাস আমি তাও সহ্য করে নেব, কিন্তু এটা আমি কখনোই সহ্য করব না। আর ওই আয়ান আমার বন্ধু কখনোই হতে পারে না। শান্ত হয়ে যান, ওর উপরে এত ক্রুদ্ধ হওয়ার কোনো দরকার নেই। একটা কথা মনে রাখবেন, সময়ের লাঠি পিঠে পড়লে সবাই পথে চলে আসে। এ কোনোদিন শুধরাবে না কানাই, কখনো না। দেখা যাক। দেখো, আরে বড় ভাই, আপনি এসে গেছেন। আসুন বড় ভাই, আপনাকে স্বাগত জানাই এই দ্বারকাতে। কি ব্যাপার কৃষ্ণ, তুমি আমাকে স্বাগত জানাচ্ছ? কি বোঝাতে চাইছো তুমি এই সব করে? হ্যাঁ, আমি দেখাতে চাই যে আপনি হলেন আমার বড় ভাইয়ের মতো। আমাদের বন্ধুত্বের সম্পর্ক আপনি বর্ষণা থেকে, যেখান থেকে আমিও এসেছি। না কৃষ্ণ, যে সম্পর্ক আমাদের মধ্যে রয়েছে তা বন্ধুত্ব নয়, তা শত্রুতা। শত্রুতা আপনার তরফ থেকে, আমার তরফ থেকে নয়। আর এমনিও আমি কারোর প্রতি ঘৃণা বা হিংসা রাখতেই পারি না। এই সমস্ত সৃষ্টি আমার মধ্যেই তো সমাহিত। কি এই সৃষ্টি তোমার মধ্যে সমাহিত? কি বলতে চাও তুমি? আমিও সব জানি, কোথায় কি বলতে হয় তা বুঝি না। আমি এটা বলছিলাম যে এই সমস্ত সৃষ্টি আমাদের মধ্যেই সমাহিত রয়েছে। যেমন আমরা ভাবি তেমনই আমরা হয়ে যাই। আয়ান, আমি এবার ফিরে যাওয়ার কথাই ভাবছিলাম। ভালোই হলো তুমি এসেছো। মনে হচ্ছে তুমি আমায় নিতেই এসেছো। এই আয়ানকে? রাধার স্বামী। রাধার স্বামী? কিন্তু রাধা তো শ্রীকৃষ্ণকে সখা বলেন, তাই না? রাধার স্বামী অন্য কেউ? এসব কি হচ্ছে? এই সখা প্রেম আবার কি? তুমি শীঘ্রই বুঝতে পারবে সত্যভামা। Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ